আসসালামু আলাইকুম দর্শক। বাহিরের দোকানগুলোতে আপনারা যারা মোরগ পোলাও খেতে খুব বেশি ভালোবাসেন, আশা করছি আমার আজকের এই রেসিপিটা দেখলে আপনারা অবশ্যই ঘরে স্বাস্থ্যসম্মতভাবেই কিন্তু এই মোরগ পোলাওটা তৈরি করে নিতে পারবেন। আর এই মোরগ পোলাওটা একদম ঝরঝরা এবং দোকানের স্বাদ আর ফ্লেভারে মোরগ পোলাওটা আপনারা তৈরি করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। শাহী মোরগ পোলাওটা রান্না করার প্রথমে আমি এখানে 3 কাপ কালিজিরা পোলার চাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরতে দিব। আমি এখানে কালিজিরা পোলার চাল ব্যবহার করছি, আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। তো চালটা ভালো করে ধুয়ে পানিটা ঝরতে দিচ্ছি। আরেক দিক দিয়ে আমি মুরগিটা প্রিপেয়ার করে নিচ্ছি। প্রথমে এখানে 1 কাপ টক দই নিয়ে 1 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিচ্ছি লবণটা। এখন আমি টক দইয়ের এই মিশ্রণটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে থাকবো যতক্ষণ না টক দইটার মধ্যে একটা ক্রিমি ভাব আসছে। রান্না করার পূর্বে অবশ্যই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর না হলে তেলে দেওয়ার পরে টক দইটা ফেটে যাবে। আমার দেখুন টক দইটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। একটা ক্রিমি টেক্সচার চলে আসার পরে আমি এখানে 8 পিস মুরগির যে লেগ আছে এবং আমি এখানে ব্রেস্ট পিস সহই দিচ্ছি। আপনারা চাইলে শুধু লেগ দিয়েও করতে পারেন। এবার আমি মুরগির এই পিসগুলোকে খুব ভালো করে টক দইয়ের সাথে মেশাতে থাকবো। আমি এখানে 800 গ্রাম ওজনের 2টা মুরগি নিয়েছি। আমি এখানে দেশি মুরগিটা ব্যবহার করছি। আপনারা চাইলে দেশি কিংবা ফার্মের মুরগি দিয়েও করতে পারবেন, তবে মুরগির ওজনটা যাতে 7 থেকে 800 গ্রামের বেশি না হয়। যদি বেশি হয় তাহলে কিন্তু অ্যাকচুয়াল টেস্টটা পাবেন না। অবশ্যই একটু ছোট মুরগি দিয়ে করলেই কিন্তু অরিজিনাল টেস্টটা পাবেন। এবার আমি মুরগিটা মাখিয়ে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে এদিক দিয়ে আমি একটা প্যান বসিয়েছি। এর মধ্যে এখন আমি 1/4 কাপ পরিমাণ তেল এবং ঘি মিলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মিহি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিলে তারপরে আপনার পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার আসে খুব তাড়াতাড়ি। এখন আমি পেঁয়াজটাকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে পেঁয়াজের কালারটা যতক্ষণ না ব্রাউন হয়ে যাচ্ছে সেই পর্যন্ত এটাকে একটু ভেজে নিব। পেঁয়াজের মধ্যে কিন্তু সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, 2টা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি। এলাচ দারচিনিটা কিন্তু আপনারা চাইলে শুরুতেও দিতে পারেন তেলের মধ্যে। আমি এখন দিয়েছি আর দিয়ে দিব 3 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার আমি কাঁচা পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে মেশাবো। আর এই কাঁচা পেঁয়াজের যে ফ্লেভারটা আছে সেটা চলে গিয়ে যখন হালকা একটা ভাজা ফ্লেভার আসবে পেঁয়াজের মধ্যে, তখন আমি এর মধ্যে শুকনো মশলাগুলো মেশাবো। মেশানোর আগে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ এখানে পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ দিয়ে দিব এখানে আদা বাটা। দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ পোস্ত দানা বাটা। পোস্ত দানা বাটা দেওয়ার পরে আমি এখন এখানে দিব 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। লাল মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া। মোরগ পোলাও কিন্তু অতিরিক্ত মশলাদার হলে খেতে ভালো লাগে না, তাই আমি ধনিয়া বা অন্যান্য মশলা তেমন একটা দিচ্ছি না। এই মশলাগুলোকে আমি 4-5 মিনিটের মতো মাঝারি আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মুরগির যে পিসগুলো আছে সেগুলো দিয়েছি। দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ জয়ফল এবং জয়ত্রী বাটা। দিয়ে দিচ্ছি আরো 1 চামচ পরিমাণ এখানে কাঁচামরিচ বাটা। জয়ফল জয়ত্রীর এই বাটাটাকে আপনারা এই মাঝামাঝি সময়ে দিবেন, এতে করে জয়ফল জয়ত্রীর যে সুন্দর ফ্লেভারটা সেটা কিন্তু আপনার অক্ষুণ্ণ থাকবে। মুরগির এই পিসগুলোকে মশলার সাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি 4-5 মিনিটের মতো এভাবে কষাতে থাকবো। এতে করে মশলাগুলো মুরগির সাথে খুব ভালোভাবে লেগে যাবে আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। তেলটা ছেড়ে দেওয়ার পরে এখন আমি 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করা লিকুইড দুধ দিয়েছি। খুব ভালো করে এখন আমি সবকিছু একসাথে মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন চিকেনের এই কালারগুলো কত সুন্দর এসেছে আর দেখতেও কিন্তু অসম্ভব ভালো লাগছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি।
এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করব আপনার 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি ফিরে এসেছি ঠিক 10 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাঝখানে আমি দুই একবার নেড়ে দিয়েছিলাম আর দেখুন আস্তে আস্তে ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে এবং আমার এই চিকেন লেগগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করব যাতে করে ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসে আর তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে উপরে ভেসে ওঠে। এবার আমি ঢাকনাটা খুলে রেখে মিডিয়াম আঁচেই এটাকে আরো 5-6 মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি। দু একবার আস্তে আস্তে এভাবে সাইড দিয়ে একটু একটু উল্টে পাল্টে ঘুরিয়ে নেড়ে দিয়েছি। আর এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে উপরে তেলটা ভেসে উঠেছে আর মশলাগুলো খুব সুন্দরভাবে মজে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি লবণটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন আমি এখানে 4-5টার মতো ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছি। মুখটা ফেলে দেইনি কারণ এমনিতেই আমি কাঁচামরিচ দিয়েছি। অতিরিক্ত মোরগ পোলাওয়ে ঝাল হলে কিন্তু ভালো লাগে না আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু মোরগ পোলাওয়ে খুব ভালো আসে। তাই ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলো দিয়ে এভাবে একটু নেড়ে নিয়েছি। তেলটা এবার পুরোপুরি ভেসে গেছে। আমার মোরগ পোলাওয়ের চিকেনটা রেডি। এবার আমি রান্না করব পোলাওটা। 3 টেবিল চামচ পরিমাণ এখানে আমি দিয়েছি রেগুলার রান্না করা তেল। তেলটা দিয়ে এখানে 4টা এলাচ, 2টা দারচিনি এগুলো একটু ভেঙে দিয়েছি আর 2টা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি। এলাচ দারচিনিটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আবারও পেঁয়াজের কালারটা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আস্তে আস্তে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু বাদামি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা। আদা এবং রসুনটাকে পেঁয়াজের সাথে আমি নেড়ে চেড়ে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে অপেক্ষা করব। এরই মধ্যে কিন্তু আদা এবং রসুনটাকে এভাবে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিয়েছি। কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর আপনারা যদি আগে থেকে পানি ঝরিয়ে পোলার চালটাকে ধুয়ে রাখেন সেক্ষেত্রে ভাজতে অল্প সময় লাগবে এবং সেই সাথে পোলাওটা একদম ঝরঝরা পারফেক্ট হবে। এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পোলার চালগুলোকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট সময়ের মতো ভেজে নিয়েছি। এখন যথেষ্টই হালকা মনে হচ্ছে পোলার চালটা আগের চেয়ে এবং একটা সনসন শব্দ করছে। দেখুন পোলার চালটা আগের চেয়ে কতটা সুন্দর এবং ঝরঝরা। এবার আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। চাল যে পরিমাণে নিয়েছি তার ডাবল। আমি এখানে পোলার চাল নিয়েছি 3 কাপ আর পানি দিব এখন গরম পানি যেটা দিব এখানে 6 কাপ। আপনারা পোলার চালটাকে পারফেক্ট ভাবে রান্না করতে চাইলে পোলার চাল যে পরিমাণে নেবেন তার ডাবল অনুপাতে পানি দিবেন এবং পানিটা অবশ্যই গরম পানি হতে হবে, একদম ফুটন্ত টকবক করা গরম পানি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আপনাদেরকে এই অবস্থায় পানির সাথে দেওয়ার পরে যদি মনে হয় ঠিক আছে তাহলে কিন্তু রান্না করার পর দেখবেন এটা কম লাগছে। আর যদি এই অবস্থায় দেখেন তুলনামূলকভাবে লবণের পরিমাণটা একটু বেশি আছে তাহলে রান্না করার পর দেখবেন লবণটা একদম ঠিক আছে। এবার চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমে রেখে 10 মিনিট অপেক্ষা করব। আর হাঁড়িটা পাতলা হলে নিচে অবশ্যই একটা তাওয়া দিয়ে নেবেন। 10 মিনিট পরে ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন পোলাওটা দেখে কতটা ভালো লাগছে। এবার আমি একটা কাঠি দিয়ে উল্টে দেখছি। একদম নিচ পর্যন্ত এটা ঝরঝরা, নিচে কিন্তু একটুও পানি নেই। পোলাওটাকে এভাবে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি একটু। এবার এই পোলাওগুলো থেকে আমি অর্ধেকটা পোলাও উঠিয়ে নিব, কারণ আমরা যে চিকেনটা রান্না করেছিলাম সেই চিকেনটা দিয়ে লেয়ার করব। তাই অর্ধেকটা পোলাও উঠিয়ে নিচ্ছি একটা বলে। তো অর্ধেকটা পোলাও উঠানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রান্না করা যে চিকেনগুলো আছে সেইগুলো একে একে চারিপাশে এভাবে আমি বিছিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন দেওয়ার পরে অবশিষ্ট যে মশলাটা আছে সেই মশলাগুলো চিকেনের উপরে এভাবে আমি ছড়িয়ে দিয়েছি। দিয়ে এখন আমি যে পোলাওগুলো একটা বলে উঠিয়ে রেখেছিলাম সেই পোলাওগুলো আর এখন আমি চামচ দিয়ে উপরে এভাবে
ছড়িয়ে দিচ্ছি। উঠিয়ে রাখা পোলাওগুলো সবগুলোই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে পোলাওটা একটু দেখিয়ে দেই যে পোলাওটা কতটুকু হয়েছে, দেখে আপনারা বুঝতে পারবেন। দেখুন পোলাওটা প্রায় 70% মতো হয়ে গেছে, আর যে 30% আছে সেটা দমে রাখলেই হয়ে যাবে। তার আগে একটু উপরে দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5টির মতো আলু বোখরা। আর রেস্টুরেন্টগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচামরিচ দেয়, তাই কিন্তু সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়, ভালো লাগে। আর এখন দিয়ে দিব ফ্লেভার এবং টেস্টের জন্য এখানে 3 চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই সবার শেষে দিবেন, এতে করে ঘিয়ের মিষ্টি গন্ধটা ঠিক থাকবে আর টেস্টটাও কিন্তু দারুণ আসবে। দোকানের স্বাদ চাইলে অবশ্যই 1 চামচ কেওড়া জল দিতে হবে। এই সব কিছু দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি এখন চুলার আঁচটাকে একদম নিভু করে দিয়ে 10 মিনিটের মতো এটাকে দমে রাখবো। ফিরে এসেছি ঠিক 10 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন একটা চামচের সাহায্যে একটু তুলে দেখছি। ওয়াও, দারুণ সুন্দর একটা মিষ্টি সুবাস কিন্তু মোরগ পোলাওয়ের পাচ্ছি। যদিও আমি এই রান্নাটা 3 থেকে 4 দিন আগে করেছি, খেয়েও ফেলেছি, বাট আমার এখন মোরগ পোলাওটা দেখে আবার খাবার ইচ্ছে হচ্ছে। তো আশা করছি আমার মতো আপনাদের সবারই এরকম লোভ জাগবে এরকম ঝরঝরা পারফেক্ট আর অসম্ভব মজাদার মোরগ পোলাওটি খেতে। আর অবশ্যই পরিবেশনের সময় সিদ্ধ ডিম সাথে পরিবেশন করতে পারেন। ঠিক এইভাবে মোরগ পোলাও রান্না করলে দোকানের মোরগ পোলাও খেতে আর ইচ্ছে করবে না। খুব অল্প সময়ে আপনারা নিজেরাই কিন্তু অনেক খরচ বাঁচিয়ে ঘরেই তৈরি করতে পারবেন অসম্ভব মজার মোরগ পোলাও। আর এভাবে তৈরি করে নিজেদের জন্য কিংবা মেহমানদারির জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনারা চাইলে তৈরি করে এটা বক্স করে ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত দিতে পারবেন। তো পরে আবার এটাকে নরমাল করে তারপর গরম করে দিলেই চলবে। তো ভালো লাগলে আমার আজকের রেসিপিটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।